সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক কার্টুন ভিডিওর নিস্তেজ অবস্থা। গত কয়েকদিন ধরেই অনলাইন জুড়ে ঘুরে বেড়াচ্ছে পরিচিত কার্টুন চরিত্রগুলো নড়াচড়া না করা দৃশ্য। সবচেয়ে আগে আলোচনায় আসে মোটু পাতলু কার্টুনের নিস্তব্ধতা। কেউ বলছেন আর নতুন করে কার্টুন তৈরি হবে না। এই কথাগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে তৈরি হয় এক ধরনের অস্বস্তি। কিন্তু এবার বিষয়টা আরো ভিন্ন দিকে মোড় নিল। চিন্তা যে শুধু বাড়লো তা নয়, ভয়ও যোগ হলো। মোটু পাতলুর পাশাপাশি এবার অজ্ঞান হয়ে পড়তে দেখা গেল টম এবং জেরি কার্টুনকেও। একই ধরনের দৃশ্য, একই নিস্তেজ অবস্থা। হাসি, দৌড়ঝাঁপ, চিরচেনা তাড়া করা সব যেন থেমে গেছে। এই দৃশ্য সামনে আসতেই কার্টুন প্রেমীদের মধ্যে হতাশা আরও গভীর হয়। অনেকে ভাবতে শুরু করেন এটা কি কাকতালীয়, নাকি কার্টুন জগতের ভেতরে কিছু বড় পরিবর্তন চলে এসেছে। কারণ একটার পর একটা পরিচিত চরিত্রকে একই অবস্থায় দেখানো হচ্ছে। বিশেষ করে যারা শৈশবের সময় কাটিয়েছেন এই কার্টুনগুলো দেখে, তাদের কাছে বিষয়টা শুধু বিনোদনের নয়, এটা স্মৃতির সঙ্গেও জড়ানো। আর সেই স্মৃতিকে নিস্তেজ অবস্থায় দেখে মানুষ স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে। তবে বিশ্লেষকরা মনে করেছেন এই ভিডিওগুলো হালকাভাবে দেখার সুযোগ নেই। একই ধরনের উপস্থাপনা, একই আবহ, একই নিস্তব্ধতা, সব মিলে স্পষ্ট হয় এটা কোনো ধারাবাহিক কন্টেন্ট। এর পেছনে কাজ করেছে বেউস, আবেগ এবং আলোচনার হিসাব। কার্টুন চরিত্রগুলোকে নাড়াচাড়া ছাড়া দেখলে মানুষ থেমে যায়, প্রশ্ন করে, শেয়ার করে, আর সেখান থেকেই এই ভিডিওগুলো ভাইরাল হয়ে ওঠে। তবু প্রশ্ন থেকেই যায়, এই ধরনের কন্টেন্ট আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? শুধু বিনোদন, নাকি অপ্রয়োজনীয় আতঙ্ক? সবশেষে বলতে হবে, কার্টুন থেমে যায়নি, থেমে যাচ্ছে আমাদের যাচাই। আর সেখানেই এই ভিডিওগুলোর সবচেয়ে বড় প্রভাব। খালেদ আহমেদ, বারাকা টিভি।